হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই আপডেটটি ওবিসি কেস সংক্রান্ত। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে ওবিসি কেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। গতকালই এই আপডেটটি এসছে। আপডেটে কি বলা রয়েছে এবং যারা নার্সিং ক্যান্ডিডেট রয়েছে, যারা আগামী দিনে নার্সিং কোর্স করবে, তাদের জন্য এখানে কি নোটিফিকেশনে বলা রয়েছে, সমগ্র বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। রাজ্যের ওবিসি তালিকা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, যেখানে স্কুল কলেজে ভর্তি ঘিরে উত্তরোত্তর উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছিল, ঠিক তখনই আশার আলো দেখালো এক্ষেত্রে হাইকোর্ট। গত বছর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে যে বাতিল হয়েছিল 2010 ও তার পরবর্তী ক্ষেত্রে ওবিসি তালিকা, বুধবার এক্ষেত্রে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চ রাজ্যের এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় আওতায় ভর্তি নিয়ে জটিলতা নিরসনে 2009-এর ওবিসি তালিকার মান্যতা কিন্তু রায় দিয়েছেন। অর্থাৎ 2010-এর পূর্বে যে তালিকা ছিল, অর্থাৎ 2009, সেটি কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চ এই তালিকা বহাল রেখেছিল এবং বিশেষত 66টি যে শ্রেণী চিহ্নিত হয়েছিল, তারাই কিন্তু নিয়ম মতো সংরক্ষণের সুযোগ পাবে বলে এটি জানানো হয়েছে। এক্ষেত্রে আরও কিছু আপডেট রয়েছে। এই আপডেট অনুসারে 1997 এবং 2001-এর সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এই সংরক্ষণের হার ছিল কিন্তু 7%। 2009-এর তালিকা যেটি প্রকাশিত হয়েছিল, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন কিন্তু তখন ছিল না। সেক্ষেত্রে এই সম্পূর্ণ তথ্যটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে যে এখানে যে মূল যে বিষয়টি বলা রয়েছে, হাইকোর্টের, কলকাতা হাইকোর্ট থেকে যে মূল বিষয়টি বলা হয়েছে বা ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে এক্ষেত্রে 2010 এর পর থেকে সব ওবিসি সার্টিফিকেট যেগুলি ছিল, সেগুলি কিন্তু বাতিলের আওতায় থাকছে। 2010-এর আগে ওই তালিকা নিয়ে কোনো সমস্যা ছিল না। আপাতত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দের নির্দেশে 2009-এর তালিকা ও সংরক্ষণ বিধি মেনে 40 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে, এটি কিন্তু বলা রয়েছে। অর্থাৎ নতুন তালিকা যেটা রয়েছে প্রকাশিত হবে, এখানে পরিষ্কারভাবে সেটা মেনশন করা রয়েছে। এখানেও তোমরা দেখতে পাবে যে 40 দিনের মধ্যে কিন্তু নতুন তালিকা এখানে প্রকাশ করতে বলা হয়েছে। এই আপডেটটি ছিল, অর্থাৎ 2010 এর পর থেকে ওবিসি সার্টিফিকেট যেগুলি ছিল সেগুলি বাতিল হওয়ায় এখনো পর্যন্ত কাউন্সেলিং শুরু করা যায়নি। বিচারপতি বলেন 2010-এর আগে ওবিসি তালিকা নিয়ে কোনো সমস্যা নেই, সেই তালিকা অনুযায়ী ওবিসি বাছাই করতে হবে। এই যে স্পষ্টভাবে এটি উল্লেখ করা রয়েছে, এখানটি তোমরা ভালোভাবে একটু স্টাডি করো। এখানটা স্টাডি করলে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ 2010-এর নিয়ম নীতি মেনে যে তালিকা ছিল, সেই তালিকা অনুসারে এবছর কিন্তু অ্যাডমিশনস কমপ্লিট করতে হবে, এটি বলা রয়েছে। এবং 40 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নতুন তালিকা প্রকাশ করার ক্ষেত্রে। ওবিসি এ ও বি ক্যাটাগরি হিসাবে আবেদনকারী কাছে এটি একটি কাস্ট জানতে চাইতে হবে বোর্ডকে, এবং পরবর্তী ক্ষেত্রে 2009-এর এর বিধি অনুসারে কিন্তু এক্ষেত্রে মূলত এবছরের অ্যাডমিশনস হবে। এটাই একটা বড় আপডেট ছিল। এই আপডেটটি অবশ্যই তোমরা কিন্তু ডিটেলস তথ্য পেয়ে যাবে। এই আপডেট সংক্রান্ত ডিটেলস তথ্য অলরেডি কিন্তু দেয়া হয়েছে। সেই তথ্যটা অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে তোমরা ডাইরেক্ট কিন্তু আপডেট পেয়ে যাবে। এক্ষেত্রে এএনএম, জিএনএম বা বিএসসি জেন পাসের ক্ষেত্রে বা জেইপিবিএন এই ধরনের ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু একটা
এখনো পর্যন্ত ফর্ম যেহেতু প্রকাশিত হয়নি, তাই অনেকেই দ্বিধাগ্রস্ত ছিলে। এই নীতি অনুসারে এবং এই রায় অনুসারে 2009 এর, আবারও বলছি 2009 এর এক্ষেত্রে যে লিস্ট ছিল সেই লিস্ট মেনেই কিন্তু এবছরে ভর্তি হবে, এটি কিন্তু এখানে পরিষ্কারভাবে সেটি কিন্তু মেনশন করা রয়েছে। ডিটেলস তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে ভিজিট করবে, ফেসবুক পেজের লিঙ্ক তথ্য পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে ভিজিট করবে। ফেসবুকে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে এডু নার্সিং তন্ময় স্যার, এখানে ডিটেলস কিন্তু তথ্য দেওয়া রয়েছে। ডিটেলস তথ্য পাওয়ার জন্য এখানে একটু আগেই একটি ভিডিও দেওয়া হয়েছে এবং সেই ওবিসি কেস সংক্রান্ত আপডেট এখান থেকে তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে। যারা এই নিউজ পেপারের আর্টিকেলটি স্টাডি করতে চাইছো তাদের জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ অনেকেই জানতে চেয়েছো। আর একটা বিষয় এখানে তোমাদের সাথে শেয়ার করছি, এই ফেসবুক পেজে ভিজিট করার পর তোমরা একটা ডিটেলস তথ্য পাবে যে এক্ষেত্রে এএনএম জিএনএম 2025 এবং জেন পাস 2025 এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কেন হলো না, এই সংক্রান্ত ডিটেলস তথ্য কেন দেওয়া হয়নি এবং কবে শুরু হতে পারে। এর পাশাপাশি জেই পিবিএন এর সাথে জেই এমএসসিএন এই ধরনের অ্যাডমিশনস এবং ফর্ম ফিল আপ এখনও কেন শুরু করা গেল না, তার ডিটেলস তথ্য অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 9 ঘন্টা আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে। আমাদের ফেসবুক পেজ ভিজিট করো, সেই ভিডিওটি তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে যে কী কী কারণের জন্য এবছরে অর্থাৎ 2025 এএনএম জিএনএম এবং জেন পাস জেই পিবিএন এই ধরনের ফর্ম ফিল আপ শুরু হলো না। কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এর পেছনে, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং আগামী দিনে কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে সেই সংক্রান্ত ডিটেলস তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। তাই যারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করোনি অবশ্যই ফেসবুক পেজে ভিজিট করবে। সাথে সাথে চ্যানেলটি দেখতে পাচ্ছ, এখানে যে পেজটি রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, এই পেজটি অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে লাইক দেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যে কোনো ধরনের ডিটেলস পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক যে পেজ রয়েছে এই ফেসবুক পেজ থেকেও তোমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট পাবে। যারা এই ধরনের বিষয়গুলি জানতে চাইছো এক্ষুনি ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে দাও। আগামী দিনে যখন এক্ষেত্রে ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো নোটিশ প্রকাশিত হবে তোমাদের সাথে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করা হবে, তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।